আমার অনেক বেশি মানে ইউনিভার্সাল জনটা আমার অনেক বেশি ফেভারিট, উইচ ইজ ফ্যামিলি ড্রামা। হ্যাঁ, আচ্ছা এটা আমার অনেক বেশি ফেভারিট, কারণ হচ্ছে যে এটা একদম ভেরি ক্লোজ টু হিউম্যান লাইফ। কারণ ফ্যামিলি ড্রামা যাই বলি না কেন, যেমনই দেখি না কেন, এটা পৃথিবীর কোথাও না কোথাও কোনো না কোনো পরিবারে ঘটছে। মানে আমি আমার কথাই বলতেছি যে আমরা বলতেছি এই কারণে যে আমারই তো কোনো না কোনো কলিগ ওই কাজটা করছে যেটা আসলে তাকে আরাম দিচ্ছে না। সে আসলে দেখে হয়তো ভালোও ফিল করছে না, অথবা তার কাছে কিছু এলোমেলো কাজ যাচ্ছে বলে সে আসলে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, কিংবা তেমন একটা দর্শক ক্রিয়েট হচ্ছে। সো দর্শককে দোষ না দিয়ে আমার মনে হয় যে আমরাই মনে হয় আরেকটু সচেতন হলে আমাদের দর্শকদের জন্য আরেকটু বেটার হবে। যতদিন না পর্যন্ত বাংলাদেশের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের সকল বড় গ্রুপরা ইনভলভ না হবে, এটা কখনো আপলিফট হবে না ফিনান্সিয়ালি। ইট ইজ নট পসিবল। অল্প করে হলেও কিছু একটা ফান্ড কালেক্ট করা যাচ্ছে, শুরু হয়েছে, কিন্তু হ্যাঁ, ফান্ড কালেক্ট করা যাচ্ছে, কিন্তু ফান্ডটা আসলে এমন কোনো মার্জিত জোনে আসছে না অন অ্যান এভারেজ, যেটা খুব বলার মতো। হ্যাঁ, সেটার আবার কারণ হচ্ছে অ্যাভেলেবিলিটি। এখন যেই মানুষটাকে আমি তার পার্সোনাল ফেসবুক রিলে দেখছি, তাকে আমি পয়সা দিয়ে আসলে আমার দোকানে ফিটা কাটতে আনবো কেন? কিন্তু তোমাদের তো লাগবেই। কিন্তু শাওকিদের গল্প বলার ঢং কি পুরনোদের চাইতে একেবারে আলাদা কিনা? মানে আমরা তো দর্শক হিসেবে দেখি যে এইভাবে স্ক্রিন প্লেটা আমরা হয়তো আগে দেখি। আমার প্রিপারেশনটা পুরনো চাইতে সবার থেকে একটু আলাদা, প্রিপারেশনটা অনেক বেশি আলাদা। আচ্ছা আচ্ছা। কারণ আমরা তো আসলে আমি ডিরেক্টর না, আমি বুঝবো না, কিন্তু আমি চারপাশ থেকে যে প্রিপারেশনটা দেখি, যেমন যদি আমি একটা এক্সাম্পল দিই বলি, যেহেতু তুমি সিরিজটা দেখে ফেলেছো অলরেডি, সেটা হচ্ছে ইন্টারোগেশন যে সেলটা তৈরি করা হয়েছে, অমন একটি সেটে ঢোকা মাত্রই না যে কোনো অভিনয় শিল্পীর ভয়েস অক্টেভটা নিচে নেমে যাবে। আচ্ছা, কারণ অ্যারেঞ্জমেন্টটা দেখে যে আমি এভাবে কথা বলি, কারণ শোনাইতে যাচ্ছে, আমার চিৎকার করে কথা বলার দরকার নেই। তো তখন হয় কি, এনভায়রনমেন্টটা তারা এমনভাবে ক্রিয়েট করে, চেষ্টা করে যে ভিজুয়ালাইজ, এবং ওইটাই কিন্তু ওভাবে লেখা ছিল আসলে পাণ্ডুলিপিতে, মানে এইভাবেই লেখা ছিল বলেই তারা ওইটার কাছাকাছি যাওয়ার জন্য আসলে একটা জায়গা তৈরি করেছে। যখন আমরা সেটে ঢুকেছি আমরা বলছি ওয়াও। ওকে, মর্গ যখন তৈরি করা হচ্ছে, আমরা যখন সেটে ঢুকলাম বললো ওয়াও। সো এই যে ফিলটা যেটা পাণ্ডুলিপিতে পড়লাম, সেটা আমরা সেটিকে দেখতে পেলাম। এইটার অনেক গ্যাপ আসলে আমরা দেখি অভিনেতারা, অন্যান্য অনেক গ্যাপই দেখি আমরা, যে তারা যে চেষ্টা করে না তা না, অবশ্যই চেষ্টা করে, কিন্তু আমার মনে পুরো টিমটা যে কালেকটিভ এফোর্টটা, পুরো টিমটাকে সাজানো সেভাবে, সেইটাতে মনে হয় কোনো একটা নতুন কিছু অ্যাড করা দরকার, তাহলে হয়তো। নাইম, তোমার প্রিয় জনরা কি? মানে তুমি শাওকিদের সাথে মার্ডার মিস্ট্রি করে ফেললা 2বার, সো তোমার কি এ ধরনের কাজ করতে ভালো লাগে, নাকি তুমি এই টাইপের দর্শকদের সার্ভ করতে চাও, রোমান্টিক জায়গা থেকে বেরিয়ে এসে? আমার অনেক বেশি মানে ইউনিভার্সাল জনটা আমার অনেক বেশি ফেভারিট, উইচ ইজ ফ্যামিলি ড্রামা। হ্যাঁ, আচ্ছা, এটা আমার অনেক বেশি ফেভারিট, কারণ হচ্ছে যে এটা একদম ভেরি ক্লোজ টু হিউম্যান লাইফ। কারণ ফ্যামিলি ড্রামা যাই বলি না কেন, যেমনই দেখি না কেন, এটা পৃথিবীর কোথাও না কোথাও কোনো না কোনো পরিবারে ঘটছে, কিংবা ঘটেছে। সো তখন হয় কি, পুরোপুরি মনে হয় যে আমি আরেকটি মানুষ, মানে খুব পাশের বাসার গল্পটা বলছি। হ্যাঁ, সো আর এই মিস্ট্রিতে মানে এই তোমার কালপুরুষে যেই বিষয়গুলো করছে, এগুলো তো সবটা এক্সিস্ট করে না শহরে, কাল্পনিক তো। সো ওই এটা ভাবনা আমার হয়তো দেখতে ভালো লাগছে। আমি ধানমন্ডিতে মানে ভাবাই আর কি, এইজন্য আমরা মজা পাই। এই বটগাছের নিচে শুট, মানে ভালো লাগছে, একটা ফ্যান্টাসিতে ঢুকে যাওয়া। ঢুকে যাওয়া। সো ওইটা মানে ইন্টারেস্টিং, পুরো এনভায়রনমেন্ট মিলে একটা ইন্টারেস্টিং জোন ক্রিয়েট হয়ে গেছে আর কি। আচ্ছা, সেটা ভালো লাগছে যে একটু আলাদা করে করা, একটু আলাদাভাবে ভাবা, একটু আলাদাভাবে নিজেকে। এবার আসি একটু দর্শক রুচি সম্পর্কে তোমার মতামত কি, তোমার চাওয়া কি, ডিজায়ার কি? তুমি কি দর্শক রুচি বা দর্শক ভিউটা তোমাকে তাড়ায় কিনা, তুমি এগুলো নিয়ে আসলে ভাবো কিনা? কারণ তুমি পেশাদার অভিনেতা, তোমাকে তো ডিল করতেই হয়, ভাবতে হয়, বা ভাবাটা উচিত। কিভাবে ভাবো, সেটা ডিলটা কিভাবে হয়? প্রথমত হচ্ছে যে দর্শকের একটি বিষয় মাথায় রাখতে হয় আমাদেরকে, মানে আমি তাদেরকে দোষ দিতে চাই না যেই কারণটিতে,
সেটা হচ্ছে আমাদের এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান যে বিষয়টা সেটা হচ্ছে সময়। তো একটি মানুষ আমার তোমার কাজ দেখার জন্য সময় দিচ্ছে, এর চাইতে বড় আর তার কাছ থেকে আমরা কি চাইতে পারি? সো আমাদের উচিত ওই পার সেকেন্ডকে মূল্যায়ন করা আসলে, যে সে এখান থেকে কতটুকু ইমোশনালি এঙ্গেজ হয়ে গেল। এটা হতে পারে একটা ওয়াও একটা ইমোশন, হতে পারে একটা স্যাড ইমোশন, হতে পারে একটা কিছু লার্নিং, হতে পারে কোনো একটা কিছু তার নিজের একটা সেলফ মোটিভেশন, অনেক ধরনের ইমোশন সে এখান থেকে আসলে নিয়ে যেতে পারে। এবং সেটা হচ্ছে যে তার পার সেকেন্ড ফিলিংটাকে, তার যে সময়টা সে দিচ্ছে এখানে, সেটাকে আসলে মূল্যায়ন করা। এবং সেই ক্ষেত্রেই যখন একটি মানুষকে আমি আমার কথাই বলতেছি, যে আমরা বলতেছি এই কারণে যে আমারই তো কোনো না কোনো কলিগ ওই কাজটা করছে যেটা আসলে তাকে আরাম দিচ্ছে না। সে আসলে দেখে হয়তো ভালোও ফিল করছে না, অথবা তার কাছে কিছু এলোমেলো কাজ যাচ্ছে বলে সে আসলে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, কিংবা তেমন একটা দর্শক ক্রিয়েট হচ্ছে। সো দর্শককে দোষ না দিয়ে আমার মনে হয় যে আমরাই মনে হয় আরেকটু সচেতন হলে আমাদের দর্শকদের জন্য আরেকটু বেটার হবে। চমৎকার বললা। ধরো বেছে বেছে কাজ করা, যেমন আমি আর চঞ্চল ভাই ঢাকা টু নিউ ইয়র্ক একসাথে প্রায় 23-24 ঘন্টা নির্ঘুম আড্ডা দিয়ে বললাম। তো চঞ্চল ভাই যেটা বললো যে গত প্রায় 1 বছর ধরে উনি অন্যান্য খুচরা কাজ কমিয়ে দিয়েছে, কিন্তু রেমুনারেশন সহ সব কিছু এক্সক্লুসিভিটি বাড়িয়ে দিচ্ছে। বা আফরান নিশো একেবারেই ডুবেই ছিল, কারণ নেক্সট ফিল্মের ঘোষণা দিবে। এই যে হঠাৎ করে একটু ব্যাকফুটে যে একটু সামনে আসা, এটা কি সব পেশাদার অভিনেতার ক্ষেত্রে সম্ভব হয় কিনা, বা ওই জায়গায় ওই ইন্ডাস্ট্রিটা বিলং করো কিনা, আমাদের এখানে এক্সিস্ট করে কিনা বাংলাদেশে? ইটস এ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন এই অর্থে ভাইয়া, সেটা হচ্ছে যে তুমি এমন একটা কোয়েশ্চেন করলা যেখানে হচ্ছে সব অভিনয়শিল্পী বলতে গেলে আমি বলবো যে এটা তো আসলে প্রত্যেকটাই অভিনয়শিল্পীর একটা পার্সোনাল চয়েস আছে। অবশ্যই। সো তার চয়েস কিন্তু তাকে আসলে তার বেঞ্চমার্কে পৌঁছে দেয়, কারণ তার চয়েসটা যেমন থাকবে দিন শেষে, সে যতই চেষ্টা করুক, সে কিন্তু আসলে তার চয়েসের প্রতি ফোকাস যখন থাকে, তখন তাকে আসলে 5টা এক্সট্রা কাজ করে ওই টাকাটা দিয়ে তাকে দৈনন্দিন জীবন চালাতে হয়, কিন্তু সে আসলে ওই কাজটা খুঁজেও সে বসেও থাকে না। এটা সহজ অ্যান্সার হতে পারে। স্যার আমি তোমাকে হেল্প করছি, হচ্ছে নিশো আর চঞ্চল দুজনই অনেক এভারেজ কাজ করেছে, প্রচুর হয়েছে। হয়েছে এমন করেছে, করার পর তারা এখন আমি আসলে নিশোকে আলাদা রাখতে চাই, চঞ্চলকে আলাদা রাখতে চাই। আমার প্রশ্ন হচ্ছে এফএস নাইমের এই কাজের ফোর্সটা, এই জায়গাটা কোথায় এখন? এফএস নাইমের ক্ষেত্রে যদি পার্সোনালি আমি বলি, আমার চেষ্টা থাকবে এমন কাজ খোঁজা, কিন্তু আমাকে সার্ভাইভও করতে হবে। রাইট, এটা তো কন্ট্রাডিক্ট করছে। এক্স্যাক্টলি, বাট করতে হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল কথা। এখন আমি হয়তো একটা মিটিংয়ে যাচ্ছি, অনেক ঝুম বৃষ্টি পড়লো, এখন কি আমি মিটিংটা টাইমলি পৌঁছাবো না বৃষ্টিতে ভিজে ভিজে যাবো? ইয়োর চয়েস। সো আই উড রাদার সে যে আমি টাইমলি গিয়ে মিটিংটায় পৌঁছাই, হয়তো বৃষ্টিতে ভিজে গেলেও আমার সমস্যা নেই, কারণ অ্যাটলিস্ট টাইমটা মেনটেন না করলে আমার কিউটা চলে যাবে, অন্যের কিউ আসবে, আমি আর ওদিন চান্সই পাবো না। আমি তোমাকে এই প্রশ্নটা খুব দারুণভাবে করা যায়, কারণ তুমি দুটো অভিজ্ঞতায় রয়েছে। যখন ইউটিউব ভিত্তিক বিষয়গুলো ছিল না, তখন থেকে তুমি কাজ করো, সুতরাং তখনকার এক ধরনের অভিযোগ ছিল এজেন্সিগুলো খেয়ে ফেলছে সমস্ত মেধা, সেই গল্পটা এখন পুরনো। এখন আবার শুরু হয়েছে যে এই ইউটিউব ভিত্তিক আনসেন্সর্ড নানান রকম কাজ। এখন অনেকগুলো প্ল্যাটফর্ম, ইউটিউব, তোমরা টিভিসি করছো, স্টেজ করছো, ফিতা কাটতেছো, তোমরা ওটিটিতে এক্সক্লুসিভ কাজ করছো, ফিল্ম করছো। আর্নিং রেশিও তো বাড়ছে বলে আমি শুনতেছি না, মানে অনেকে রোলস রয়েস বাদ দাও, মার্সিডিজ কিনছে কিনা আমি শুনছি না, কিন্তু হওয়া তো উচিত। আমরা আগে একটা প্ল্যাটফর্ম দেখছিলাম, এখন আমি নিজেই গুনে বললাম 8টা প্ল্যাটফর্ম বেড়েছে। ইন্ডাস্ট্রিটা আসলে কোথায়? আমি একদম স্ট্রেট লাইনে বলে এটার আনসার, যতদিন না পর্যন্ত বাংলাদেশের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের সকল বড় গ্রুপরা ইনভলভ না হবে, এটা কখনো আপলিফট হবে না ফিনান্সিয়ালি। ইট ইজ নট পসিবল। আচ্ছা, একটু যদি এলাবোরেট করে যদি বলি, বলো যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ইটস অ্যান আর্ট থিং, এটা কখনো প্রাইস দিয়ে মূল্যায়ন করা যাবে না।
বাট একটা প্রাইস লাগে এটাকে ক্রিয়েট ডেফিনেটলি। সো ওই প্রাইসটা শুধুমাত্র একটি স্ট্যাবলিশড গ্রুপ অফ কোম্পানি যারা আছে তারাই আসলে পৃষ্ঠপোষকতা করতে পারবে, কারণ তাদের ওই ব্যাকআপটা আছে। সো যখন ওনাদের এই ইনভলভমেন্টটা ইন্ডাস্ট্রিতে বাড়বে তখনই কেবলমাত্র, কারণ তারা তো অনেক ফিল্টার্ড ইমেজ ধারণ করে আসলে সোসাইটিতে বিলং করে, তো তখন কিন্তু তারা ওই মানুষগুলোকে এক্সক্লুসিভ করবে যাদের এন্টায়ার ক্যারিয়ারটা ফিল্টার্ড আছে। সো এক্সক্লুসিভ তখন হবে যখন তাকে এক্সক্লুসিভ ভাবা যাবে, মানে প্রকৃত এবং ব্যবসার হাতে exclusive যখন ব্যবসাটা থাকবে। ব্যবসাটা এটা তো ট্রেড দিন অবশ্যই, শেষে, হ্যাঁ, হ্যাঁ। এবং ট্রেডটা করার জন্য ইউনিট ফাইন্যান্সিয়াল সাপোর্ট। এখন এই ফাইন্যান্সটা আসলে কার কার কাছে ডিস্ট্রিবিউট হচ্ছে? একজন ডিরেক্টর, টিম মেম্বার, ক্যামেরা অপারেট যে করছে, যে অ্যাক্টিং করছে, শুধু অ্যাক্টরের জন্য না, কিন্তু একটি লোক যে আমাকে অসাধারণভাবে ইমেজে ফুটিয়ে তুলছে তাকে তো আমার একটা প্রোগ্রামেও ডাকা হয় না। না, তাকে ওইভাবে মূল্যায়ন বা আমি সেই পয়েন্টে জায়গাটা বলছি, হয় না। মানে কেন ডাকা হচ্ছে না, কারণ আমরা এই প্রফেশনালি এই জায়গাগুলোকে আমরা আসলে এভাবে দেখিই না, কারণ আমরা এটাকে একটা প্রফেশনাল এক্সক্লুসিভ জোনে ভাবিই না। কারণ হচ্ছে এইটি করে আজকে থেকে এই তো এজেন্সিতেই বা কাজ করা শুরু করেছে কবে মানুষ? এজেন্সিতে কাজ করে যে ফ্যামিলি সার্ভাইভ করা সম্ভব এই কনসেপ্টই তো ছিল না বাংলাদেশে। হ্যাঁ। সেটা তো অল্প কয়েকদিন হয়েছে, শুরু হয়েছে না। সো তারপর আবার অ্যাক্টিং প্রফেশনে সবসময় আগে একটা প্রশ্ন ছিল যে অ্যাক্টিং করো আর সাথে কি করো। হ্যাঁ, মানে এখন ওটা কি মুছে গেছে? মানে এখন অনেকখানি চলে গেছে। আচ্ছা। এখন অনেকখানি চলে গেছে, কারণ যেটা হয়েছে যে যেটা বলে যে অনেকগুলো মাধ্যমে অল্প করে হলেও কিছু একটা ফান্ড কালেক্ট করা যাচ্ছে, শুরু হয়েছে। আচ্ছা। কিন্তু হ্যাঁ ফান্ড কালেক্ট করা যাচ্ছে, কিন্তু ফান্ডটা আসলে এমন কোনো মার্জিত জোনে আসছে না অন অ্যান এভারেজ, যেটা খুব বলার মতো। হ্যাঁ, সেটার আবার কারণ হচ্ছে অ্যাভেলেবিলিটি। এখন যেই মানুষটাকে আমি তার পার্সোনাল ফেসবুক রিলে দেখছি তাকে আমি পয়সা দিয়ে আসলে আমার দোকানে ফিতা কাটতে আনবো কেন? কিন্তু তোমাদের ভিতরে বেশ কয়েকজন তো নিজস্ব ইউটিউব চ্যানেল বা ওরা অভিনেতা না কন্টেন্ট ক্রিয়েটর, এটা বলা মুশকিল হয়ে যাচ্ছে। সো তোমরা কি এগুলোকে আসলে জাস্টিফাই করে ঠিক আছে এটাও বিলং করতে পারে? এইটাও ফিল্টার করা খুব ডিফিকাল্ট, কারণ ইটস অ্যান ওপেন মার্কেট। তুমি অবশ্যই তাকে না করতে পারবে না, ইটস অ্যান ওপেন মার্কেট। সো এটা ফিল্টার করা খুবই ডিফিকাল্ট ভাইয়া, এবং যেটা ওই জন্যই আমি বারবার বলছি, কিন্তু ও তো দিন শেষে তোমার সাথে 10 গুণ আর্ন করতেছে। রিয়েলি ডাজন্ট ম্যাটার, কারণ সেটা ও ম্যাটার ম্যাটার করবে না, কারণ হচ্ছে ও একটা ফেজ আর্ন করবে আর আমরা সারা জীবন আর্ন করব। প্রথমত হচ্ছে রেসপেক্ট, দ্বিতীয়ত হচ্ছে ফাইন্যান্স।